আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টিনেজ বিহেভিয়ার। আমরা প্রত্যেকেই এখন বর্তমানে টিনেজ বাবা মা। ইনফ্যাক্ট আমারও একটি 13 বছরের সন্তান আছে। তো এই বয়সটা খুব চ্যালেঞ্জিং। এই বয়সটা নিয়ে আমাদের অনেক সময় অনেক কিছু এমন ঘটনা ঘটে বা এমন কিছু বিষয় আমরা পর্যবেক্ষণ করি যেটা আমাদের মনে হয় যে বাচ্চাদের এই ট্যান্ট্রাম থ্রো করাটা কোথাও আমাদের সমস্যা করছে। এরকম অনেক কাউন্সেলিং আমাদের আসে এবং কথা বলে বুঝেছি যেটা, এবং নিজেও যেটা প্রত্যক্ষ করেছি, এই বয়সটা খুব চ্যালেঞ্জিং। বিশেষ করে মানসিক এবং শারীরিক যে পরিবর্তনটা, হরমোনাল যে চেঞ্জেসগুলো আসে, সেই সময় একজন টিনেজ বাচ্চার মধ্যে বড় হওয়ার অনুভূতিটা একটা অন্যরকম, একটা মানে জটিল প্রক্রিয়া বলা যেতে পারে। সেখানে একটা ছোট শিশু থেকে বড় হওয়ার এই যে একটা চেঞ্জ, সেখানে বড়দের সাথে কমিউনিকেট করা, বন্ধু বান্ধবদের সাথে কমিউনিকেট করা, সোশ্যালি একটা সামাজিক যে পরিবর্তনগুলো আসে, মানে ধরুন আজকে সেই ছেলেটি বা মেয়েটি বড় হয়েছে, বাইরে বেরিয়েছে, সেখানে মানুষজনের কথাবার্তা, কমিউনিকেশন তাদের হয়তো ভালো লাগলো না। সো সোশ্যালি একটা চ্যালেঞ্জেস থাকে অ্যাকসেপ্ট করা, যে সেই সামাজিক ক্ষেত্রে নিজেকে চ্যালেঞ্জিং মুমেন্টসগুলোতে নিজেকে দাঁড় করানো, এইগুলো একটা ভীষণ চ্যালেঞ্জিং বিষয়। একটা কথা মনে রাখবেন যে এই বয়সটা আমাদেরও গেছে, আমরাও অনেক চ্যালেঞ্জেস দেখেছি, আমরা বড় হয়েছি, আমরা বেরিয়েছি, আমরা স্কুল কলেজে পড়াশোনা করেছি। বিভিন্ন ক্ষেত্রে এই 13 থেকে যে টিনেজটা স্টার্ট হয়, সেক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জেসগুলো বড় বেশি, অনেক সময় আমাদের আহত করে, মেন্টালি কষ্ট দেয়। পারিবারিক সমস্যা হচ্ছে, প্যারেন্টাল ইস্যু হচ্ছে, ফ্রেন্ডশিপে সমস্যা হচ্ছে, সেইগুলো একটা চ্যালেঞ্জেস। সেগুলোকে মেনে নেওয়া অনেক সময় অনেক শিশুরা, অবশ্যই মনে রাখবেন, আমি আগেও বলেছি এখনও বলবো, যে সবাই সমান হয় না, সবার ক্ষেত্রে ইমোশনগুলো কন্ট্রোল করা সমান হয় না, সবাই সব কিছু পরিস্থিতি মানিয়ে নিতে পারে না। এটাই সমাজ, আমরা চেষ্টা করছি, এগুলো হলো চ্যালেঞ্জেস যেগুলো আমাদের চেষ্টা করতে হয়। কারণ আমরা তো অফকোর্স রোবট না যে সব কিছু পারবো, সব কিছু আমাদের সব কিছু ক্ষেত্রে আমরা নিজেকে মানিয়ে নিতে পারবো। দ্যাট ইজ নট পসিবল, দ্যাট ইজ ইম্পসিবল। সেই জন্য আমাদের ক্ষেত্রেও সেটা সমস্যা হয়। সেই চ্যালেঞ্জেসগুলো ওরাও সেটা মানিয়ে নিতে পারে না। এবার বাড়িতে বড় হচ্ছে, তখন দেখবেন তর্ক করছে, কথা বলছে, বা কোনো কিছু হয়তো এক্ষুনি আমার এটা চাই, এরকম নানা রকম কনফিউশন তাদের মধ্যে তৈরি হয়, মানে একটা মিক্সড কনফিউশন তৈরি হয়, যার জন্য তাদের বিহেভিয়ার চেঞ্জ হয়। এবং দেখবেন এই সময়টা প্রথম অনুভূতি, প্রথম ভালো লাগা, ফিজিক্যাল চেঞ্জেস, এগুলোও হচ্ছে। তখন সে বুঝতে পারে না যে এক্স্যাক্টলি কী করা উচিত। পরিবারে এলে বাবা মাকে বলতে পারে না, ভয় পায়, কারণ যতই যাই হোক বাবা মাকে সব কথা বলা যায় না, এটা একটা তাদের মনের মধ্যে গেঁথে যায়। রিলেশনশিপ যদি আমাদের সমস্যা হয় প্যারেন্টাল, সেটা তাদের মনে গেঁথে যায়। এরপর হচ্ছে বাইরে নানা রকম ইনফ্লুয়েন্স থাকে, পিয়ার প্রেশার থাকে, এই সময় নেশা করার ইচ্ছা থাকে, এরকম একটা মিক্সড ফিলিংস, মিক্সড সোসাইটিতে নিজেকে এক্সপোজ করাটা, সেখানে একটা সমস্যা দেখা যায়। প্রথমেই বলবো যে আমরা যেমন কাউন্সেলিং করি, আমাদের বিশেষ কথা বা থেরাপি, টক থেরাপি, তাদের জন্য সমাজটাকে তাদের সামনে আমরা উন্মোচন করে দিই, বা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করি যেগুলো খুব চ্যালেঞ্জেস। এটা হয়তো বাবা মা হিসেবে আমাদের ভাবা একটুখানি সমস্যার হয়, বাবা মা হিসেবে আমরা কি বলবো সেটা নিয়ে আমাদের একটা কনফিউশন হয়। একটা কথাই বলবো যে বাবা মা হচ্ছে, আমি সবসময় এটা মনে করি, বাবা মা হচ্ছে বেস্ট কাউন্সিলার। হয়তো আপনি বন্ধু হতে পারবেন না, মানে বাবা মা তো ওরম বন্ধু হতে পারে না যাকে সব কিছু বলা যায়, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং, যে বেস্ট ফ্রেন্ড হওয়া যাবে না, কিন্তু বন্ধুর মতো পাশে থাকা যাবে। আপনারা কথা বলুন, বোঝান, এবং আপনারা কাইন্ডলি এটা একটু মনে রাখবেন যে আপনারাও এই ছোট বয়সটা কাটিয়েছেন, আপনারাও এই টিনেজটা কাটিয়েছেন, নানা রকম চ্যালেঞ্জেস আপনারাও ফেস করেছেন। ফলে আমরা ওই জায়গাটা এসে সব ভুলে যাই, যে তোমাকে টপার হতেই হবে, তোমাকে একটা খুব মানে ভালো চাকরি করতে হবে, তুমি, মানে আমরা অ্যাভারেজটা কখনো ভাবতে পারি না, এবং সেটা ওদের মধ্যে একটা প্রেশার তৈরি হয়, ফ্যামিলি প্রেশারটা ওদের মধ্যে কাজ করে। তো একটা কথাই বলবো যে এই বয়সটা খুব চ্যালেঞ্জিং, এই বয়সটার বিষয়ে আমাদের আরও আলোচনা করা উচিত। তো আজকে পার্ট 1 হিসাবেই রাখলাম এই বিষয়টা আলোচনা করার জন্য। এবং আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। আর নিচে ডেসক্রিপশন বক্স লেখা আছে, সেখানে আপনারা রিপ্লাই করতে পারেন। আমরা পার্ট 2 নিয়ে আসবো এই বিষয়ে কথা বলতে। আপাতত এতটাই রইল। নমস্কার।